তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার জগতে ফেসবুক অ্যাপ্লিকেশানটি এমন একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশান যার মাধ্যমে আপনারা ফেসবুকে ফটো ভিডিও আপলোড করতে পারবেন, অনেক মানুষের সাথে ফ্রেন্ড করতে পারবেন, অনেক মানুষকে চিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা কীভাবে ফেসবুক একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে সব কিছুই বলবো, ভিডিওটা কোনো স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে সবাই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, আমার নাম হলো বাসুদেব মণ্ডল। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুকে নতুন আইডি খোলার জন্য তোমরা প্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন, কারণ প্লে স্টোর অ্যাপ থেকে তোমরা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এখানে সার্চ করবেন ফেসবুক, বা তোমরা শর্ট ফর্মে এফবিও সার্চ করতে পারো। এফবি বলে সার্চ করে তোমরা এখানে দেখবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটি চলে আসবে। আমার ফোনেতে ডাউনলোড করা আছে, তাই আমি এখানে ওপেন করে নেবো। তোমাদের এখানে ইনস্টল দেখাবে, তোমরা ইনস্টল করে নেবে। তো বন্ধুরা, এখানে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তোমাদের নিচে দেখা পাচ্ছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেখা পাচ্ছে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, এখানে তোমাদের নাম আর সারনেম দিয়ে দেবে, তোমাদের ফুল নেম আর সারনেমটা দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি নাম আর সারনেম। দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে জন্ম তারিখটা দিয়ে দেবে, তোমাদের কত সালে জন্ম হয়েছে সেই তারিখটা দিয়ে দেবে। আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জন্ম তারিখটা দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমরা মেল না ফিমেল এটা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, মেল না ফিমেল সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই। বন্ধুরা, মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম লোডিং নেওয়ার পর তোমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো বন্ধুরা, পাসওয়ার্ডটা এমনভাবে দেবে যাতে কেউ না ফেসবুক আইডিটা হ্যাক করে নিতে পারে। এখন হ্যাকারদের চাপ অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা, ফেসবুক আইডিটা এমনভাবে দেবেন যেন না হ্যাকিং হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টটি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখবেন সেভ ইওর লগ ইন ইনফো বলে যে অপশানটি আছে, এখানে সেভ আর নট নাও বলে লেখা আছে। এখানে তোমরা সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি ওটিপিটা দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, নেক্সট অপশানে ক্লিক করা আবারও তোমাদের লোডিং নেবে। খানিকক্ষণ লোডিং নেওয়ার পর তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, খানিকক্ষণ লোডিং নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রোফাইল ফটো দিতে পারো, আমি পরে দেবো, তাই এখানে স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করার পর আবারও তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে নট নাও ক্লিক করে দেবেন। দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে তোমরা জিমেল অ্যাকাউন্ট দিতে পারো, আর তোমরা নাও দিতে পারো। তো বন্ধুরা, এখানে তোমরা যদি না জিমেল অ্যাকাউন্ট দাও তাহলে তোমরা এখানে স্কিপ অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, স্কিপ অপশানে ক্লিক করার পর আবারও একটি এরকম ইন্টারফেস আসবে, আবারও তোমরা স্কিপ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তোমাদের সামনে ফেসবুক প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের এখানে যে প্রোফাইল অপশানটি আছে, এই প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তোমাদের প্রোফাইলটি শো হবে এখানে। তো বন্ধুরা, তোমরা এখানে ফেসবুকের অ্যাকাউন্টের ফটো আর কভার ফটো দিতে পারো। তো বন্ধুরা, ফেসবুকের প্রোফাইল ফটো দেওয়ার জন্য এখানে ক্যামেরা অপশানে ক্লিক করবেন। করার পরে সিলেক্ট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। করার পরে তোমাদের গ্যালারিতে যেগুলো ফটো আছে সেই ফটোগুলো চলে আসবে। তো বন্ধুরা, আমি এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে এই ফটোটা দিয়ে দিলাম। তোমরা এই ফটোটা যদি ঠিকঠাকভাবে না বসে তাহলে এখানে যেই ক্রপড অপশানটি আছে, এই ক্রপড অপশানে ক্লিক করবে। ফটোটা একটু জুম করে নিয়ে এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে ফটোটা ভালোভাবে ঠিকঠাকভাবে বসে যাবে। এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পরে এরকম একটু লোডিং নেবে, ফটোটা আপলোড হবে। আপলোড হওয়ার জন্য এরকম একটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে তোমরা কভার ফটো যদি দাও তাহলে এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফটোতে ক্লিক করবেন।
করার পরে তোমরা আবারও একটা ফটো কভার ফটো দিয়ে দেবেন। তো বন্ধুরা আমি এখানে একটা এরকম ফটো দিয়ে দিচ্ছি। এই ফটোটা তোমরা উপর নিচ করে ভালোভাবে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের কভার ফটোটা আবার আপলোড হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে। বন্ধুরা আপলোড হয়ে গেছে আমার এই কভার ফটো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারো। তোমরা এখানে সার্চ অপশানে গিয়ে কারোর নাম সার্চ করেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, নাহলে এখানে ফ্রেন্ড অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা অ্যাড ফ্রেন্ড করে নিতে পারো। তো বন্ধুরা আশা করি তোমরা ফেসবুক প্রোফাইল কীভাবে খুলতে হয় তোমরা সব কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা।